আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধানকে উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করে দিয়েছেন। তথা কোনো ব্যক্তির কাছে যদি নির্ধারিত নিসাব পরিমাণ সম্পদ থেকে থাকে এবং সেটার উপর 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে সে সম্পদের 40 ভাগের 1 ভাগ তথা 2.5% তাকে যাকাত হিসেবে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা, তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং তোমাদের সম্পদের যাকাত দিয়ে দাও, যাকাত আদায় করে দাও। এবং যাকাত আদায় করে যাকাতটা কোন কোন খাতে ব্যয় করতে হবে এই বিষয়টাকেও তিনি কোরআনের মাঝে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। সূরাতুত তাওবার ৬০ নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এই যাকাতটাকে ব্যয় করা যাবে ৮টি খাতে। প্রথম খাত হলো লিল ফুকারা, যারা অভাবী, দরিদ্র, ফকির, তাদের জন্যে। দ্বিতীয় হলো ওয়াল মাসাকিন, যারা মিসকিন, যারা অভাবী কিন্তু নিজেদের অভাব তারা মানুষের কাছে প্রকাশ করে না, অন্যের কাছে তারা হাত পাতে না, তাদের জন্যে। তৃতীয় হলো ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই যাকাতের কর্মচারী হিসেবে নিযুক্ত থাকবে, যারা যাকাত আদায় করবে, তাদেরকেও বেতন হিসেবে এই যাকাতের সম্পদ থেকে যাকাত দেওয়া যাবে। চতুর্থ হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যারা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেনি কিন্তু ইসলামের প্রতি তারা আকৃষ্ট, তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়, তাদেরকেও যাকাতের সম্পদ দেওয়া যাবে। এবং পঞ্চম হলো ওয়াফির রিকাব, দাস মুক্তির ক্ষেত্রে। এখন দাস মুক্তির বিষয়টা, যেহেতু দাস নেই সুতরাং এই খাতটি এখন বন্ধ রয়েছে। ষষ্ঠ হলো ওয়াল গারিমিনা, যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। যারা ধনী হতে পারে কিন্তু যারা এখন ঋণের মাঝে আছে, ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে ঋণ থেকে মুক্তির জন্য যাকাতের সম্পদ দেওয়া যাবে। এবং সপ্তম হলো ওয়াফি সাবিলিল্লাহি, আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার রাস্তায় যারা যুদ্ধে এখন আছেন, তারা যদি ধনী হয়ে থাকেন, যারা মুজাহিদ হিসেবে আছেন, তাদেরকে যাকাতের সম্পদ দেওয়া যেতে পারে। এবং অষ্টম হলো ইবনিস সাবিল, মুসাফির, যদি কোনো মুসাফির পাথে হারিয়ে ফেলে অথবা মুসাফিরের আহ, তার সম্পদ প্রয়োজন হয়, সেক্ষেত্রে যাকাতের অর্থ থেকে তাকে যাকাত সম্পদ দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারিযাতাম মিনাল্লাহ, এই যাকাতের বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করে দিয়েছেন। অর্থাৎ এটা ব্যক্তিকে আদায় করতেই হবে। যদি ব্যক্তি যাকাত আদায় না করে তাহলে তার ইবাদত, তার সম্পদটা অপবিত্র হয়ে যাবে। এই সম্পদ দিয়ে ইবাদত করলে তার ইবাদত গ্রহণযোগ্য হবে না। কারণ হারাম সম্পদ থেকে, অপবিত্র সম্পদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দান করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করলে, সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না।